বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো নাজমুল হাসান পাপনের রাজত্ব। গেল এক যুগ ধরে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে আঁকড়ে ধরে বসেছিলেন। এবার সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরি হিসাবে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ঢেউ লেগেছে। দেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলছে পালাবদলের হাওয়ায়। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন। এরপর থেকেই গত কয়েকদিন ধরে তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সাক্ষাৎ বেশ আগে থেকেই। 1993 এবং 94 মৌসুমে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও ব্যাটার হিসাবেই বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ। সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছে প্রায় 15 বছর। 1993 সালে আইসিসির ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছেন 60টি আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ দেশের জার্সিতে তাকে দেখা গিয়েছে 1999 বিশ্বকাপে। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছে নির্বাচকের দায়িত্ব। 2003 থেকে প্রথম দফায় প্রধান নির্বাচকের পদে দায়িত্ব পালন করেন। অনূর্ধ্ব-19 দলের থেকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে জাতীয় দলে তুলে আনেন। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যে 3 ক্রিকেটার অন্যতম সেরা হিসাবে বিবেচিত। এরপর 2013 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডে আরেকবার নির্বাচিত হন তিনি। দ্বিতীয় দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালনকালে 2015 বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে সেরা সাফল্য। অবশ্য এরপর খুব বেশি দিন থাকতে পারেননি তিনি। 2016 সালে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। দল নির্বাচনের বিসিবির হস্তক্ষেপ এবং দ্বি-স্তরে বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলায় তীব্র বিরোধিতা করেন প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করে ফারুক আহমেদ। ভাগ্যের ফেরে আবারও বিসিবিতে ফিরলেন, এবার সভাপতি হয়ে। যেভাবে সভাপতি হলেন ফারুক আহমেদ। বিসিবির গঠনতন্ত্র মেনে সভাপতি নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে আগের পরিচালক হতে হবে, তারপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় সরাসরি পরিচালকে জালাল ইউনুস গত সোমবার পদত্যাগ করেছিলেন। আহমেদ সাজ্জাদুল আলমের পরিচালক পদটি কেড়ে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালক হওয়ার আগে অবশ্য কাউন্সিলরশিপ দরকার হয় বিসিবিতে। মূলত অধিনায়কের সুবাদেই বিসিবির কাউন্সিলরশিপ ছিল ফারুকের। জালাল ইউনুসের শূন্য পদে বুধবার নিয়োগ পান পরিচালক হিসাবে। এরপর সভায় উপস্থিত বাকি পরিচালকদের ভোটে ফারুক আহমেদ নির্বাচিত হলেন সভাপতি হিসাবে। জালাল ইউনুস এবং সাজ্জাদুল ববির শূন্য পদে বিসিবির পরিচালক পরিষদের ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে স্থলাভিষিক্ত করেছেন বিসিবি। এই 2 পদে একটিতে এনওসির কোটায় পরিচালক হয়ে আজ বুধবার বিসিবির জরুরি সভায় উপস্থিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার সচিবালয়ে তার প্রাথমিক প্রক্রিয়ায় ফারুক আহমেদ বলেন, লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গা দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার। কিভাবে দেখব? অনেক জায়গা আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক প্রশ্ন আছে।